6-এর কোষে দেখি 1.1-এর 1-এর এ দাগের অঙ্কটি দেখো। তাহলে আমরা 20টাকে লিখে দেব, প্লাস 8কে লিখে দেব ভাগ, ব্র্যাকেটের মধ্যে আছে 4 বিয়োগ 2, 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে আমরা এখানে কত লিখব? 2 লিখব। দেখো এরপর যোগ এবং ভাগ, যোগ আর ভাগের ক্ষেত্রে কোনটি আগে হবে? বদমাশ নিয়ম অনুসারে ভাগের কাজটা আগে করতে হয়, তাহলে আমরা ভাগের কাজটা আগে করব। তাহলে 20 প্লাস 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 24। এরপর 1-এর বি দাগের অঙ্কটি দেখো। এখানে 20 যোগ 8 ভাগ 4 বিয়োগ 2। তাহলে দেখো এখানে 20 যোগ 8 এটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে এবং 4 বিয়োগ 2 এটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে আমরা ব্র্যাকেটের কাজগুলো আগে করব। তাহলে 20-র সাথে 8কে যদি আমরা যোগ করি কত হয়ে যাবে? হয়ে যাবে আমাদের 28 ভাগ 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2। তাহলে 28কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 14। এরপর সি দাগের অঙ্কটি দেখো। এখানে ব্র্যাকেটের মধ্যে 20 বিয়োগ 8 এবং 4 বিয়োগ 2, মাঝখানে দেখো কোনো চিহ্ন নেই। মাঝখানে যখন কোনো চিহ্ন না থাকে তখন কিন্তু এটাকে আমরা গুণ ধরি, অর্থাৎ মাঝখানে মনে করব গুণ আছে। তাহলে 20 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 20 থেকে 8 বিয়োগ করলে হয় 12 গুণ 4-এর থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে 12 দুগুণে 24, অ্যান্সার হয়ে যাবে আমাদের 24। এরপর ডি দাগের অঙ্কটি দেখো। এখানে আছে 20 বিয়োগ 8, কোনো চিহ্ন নেই, তারপর আছে 4 বিয়োগ 2। তাহলে আমাদের ব্র্যাকেটের মধ্যে কাজটাকে আগে করব। 20 বিয়োগ 8, যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে আমাদেরকে গুণ দিতে হবে। গুণ 4-এর থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2। তাহলে 20 বিয়োগ 8 দুগুণে 16, 20 থেকে 16 বিয়োগ করলে কত হয়ে যাবে? 4। 4 হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর ই দাগের অঙ্কটি দেখো। ই দাগের অঙ্কটিতে ব্র্যাকেটের মধ্যে 20 যোগ 8, তাহলে ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব। 20-র সাথে 8কে যোগ করলে কত হয়ে যাবে? 28 ভাগ 4 বিয়োগ 2। তাহলে দেখো ভাগ আর বিয়োগ এই দুটোর মধ্যে আমরা কোনটাকে আগে করব? ভাগটাকে আগে করব। 28কে 4 দিয়ে ভাগ করলে হয় 7 বিয়োগ 2, 7-এর থেকে 2 বিয়োগ করলে কত হবে? 5। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 5। দেখো 2-এর এ দাগের অঙ্কটি দেখো। 256 ভাগ 16 ভাগ 2, মাথায় বার চিহ্ন দেওয়া আছে, ভাগ 18 ভাগ 9, এটার মাথায়ও বার চিহ্ন দেওয়া আছে, গুণ 2। দেখো বার চিহ্ন যদি দেওয়া থাকে তাহলে তোমাকে বার চিহ্নের কাজটা আগে করতে হবে। তাহলে আমরা বার চিহ্নের কাজটা আগে করে নিই। 256 ভাগ 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8 হয়, ভাগ 18কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়, গুণ 2। তাহলে আমরা দেখো ফার্স্ট লাইন কি করলাম? বারের কাজটুকু করলাম। এরপর কি করতে হবে? এরপর আমাদের ভাগের কাজ করতে হবে। দেখো ভাগ এখানেও আছে এখানেও আছে, তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম ভাগটাকে আগে করে নিতে হবে। 256কে 8 দিয়ে আগে ভাগ করে নেব, তারপর আমাদের পরের ভাগটা করতে হবে। তো 256কে যদি 8 দিয়ে ভাগ করা হয় দেখো কি হয়? 3 8 24, 1 6 16, 32। তাহলে আমরা কত পাচ্ছি করে? 32 ভাগ 2 গুণ 2। তাহলে 32কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 32কে 2 দিয়ে ভাগ করলে হয় 16 গুণ 2, 16 দুগুণে 32। এরপর 2-এর বি দাগের অঙ্কটি দেখো। এখানে দুটি আলাদা আলাদা ব্র্যাকেটের মধ্যে আলাদা আলাদা সংখ্যা আছে। এখানে দেখো 72 ভাগ 8-এর 9, এই এর কাজটা কিন্তু আমাদেরকে আগে করতে হয়। ভাগ এবং এর আছে এখানে, এর কাজটা আগে করতে হবে। তো দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে ভাগ এবং গুণ একসাথে আছে, তাহলে আমরা কোনটাকে করব? আমরা কিন্তু ভাগটাকে আগে করব। 72কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 9 হয়, গুণ 9 মাইনাস, এক্ষেত্রে কিন্তু আমরা কি করব? 72
ভাগ 8-এর 9 অর্থাৎ 8 গুণ 9 করলে কত হবে? 72। তাহলে দেখো 9-কে 9 দিয়ে গুণ করলে কত হয়? 81 হয়। বিয়োগ 72-কে 72 দিয়ে ভাগ করলে হবে 1। 81 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 80। 80 হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 2-এর ছি দাগের অঙ্কটি দেখো। এখানে ভালো করে লক্ষ্য করো, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট আছে, এছাড়াও মাথায় একটি বার আছে। এবার দেখো, যদি কোনো অঙ্কের মধ্যে বন্ধনী এবং বার একসাথে থাকে তাহলে কিন্তু আমাদের প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। এবং দেখো, বন্ধনীর মধ্যে যেহেতু বারটা রয়েছে তাহলে বারের কাজটা আমরা আগে করব। তো কিভাবে হবে ভালো করে দেখে নাও। দেখো, এখানে 57 থেকে 17-কে সবার প্রথম বিয়োগ করব, যেটা করলে হবে তোমার 40। প্রথম ব্র্যাকেটের মধ্যে আছে দেখো 48 বিয়োগ 40। 48 থেকে 40 বিয়োগ করলে 8 হয়। তাহলে দেখো, আমাদের অঙ্কটিতে কিন্তু আর প্রথম ব্র্যাকেটটা থাকলো না, এখন সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট আছে। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। উনিশ থেকে 8 বিয়োগ করলে কত হয়? 19 থেকে 8 বিয়োগ করলে হয়ে যায় 11। এরপর দেখো, শুধুমাত্র থার্ড ব্র্যাকেট আছে। থার্ড ব্র্যাকেটে 6 এবং 11 যোগ করলে হয়ে যাবে 17। দেখো, পরপর বিয়োগ আছে, এখানে একটি বিয়োগ আছে এবং এখানে একটি বিয়োগ আছে। এই রকম থাকলে তোমরা প্রথম থেকেই বিয়োগ করতে করতে যাবে। 76 থেকে প্রথম 4টাকে বিয়োগ করো, কত হবে? 72। এবং 72 থেকে যদি তোমরা 17টাকে বিয়োগ করো হয়ে যাবে কিন্তু তোমাদের 55। এই 55টাই হয়ে যাবে আমাদের অ্যান্সার।